আব্বা করতেছেন কি, আব্বা কালেমা পড়েন বাপ। কোন সুসন্তান তো বাবার জন্য এমনই দরদি হয়, কিন্তু আল্লাহ বলছে না, দেব না। এত আহাজারি, এত অনুনয় বিনয়, আল্লাহ বলছে না ইব্রাহিম দেব না, হেদায়েত দিছে না। এই জন্য আব্বা তুমি বুঝো নাই, তোমার মালিক আমারে দয়া করে মুসলমানদের ঘরে জন্ম দিছে, তুমি বুঝো নাই, বিষয়টা আন্দাজ করতে পারো নাই, তোমরা ভাবতেও পারো নাই বাবা কি নিয়ামত মালিক দিছিল নিজের থেকে, তুমি ফিরাই দিলা। নামাজবিহীন মানুষ মোমেন থাকে না, কসম খোদার। এখানে অনেক আলেম আছে, তুমি জিজ্ঞেস করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, ঈমানদার আর কাফেরের পার্থক্য নামাজ। আগাগাডা না, আগাগাডা সুন্নাত, আগাগাডা কোনো মুসলমানই না, এটা একটা আমল শরীয়তে, ইসলামের একটি আমল। খতনা করা, খতনা বাচ্চা ছেলের কি করা, খতনা করা, এটা তো একটা পৃথক আমল। ইসলামের অগণিত আমল আছে, একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না, একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা একটা আমল। একটা বাচ্চাকে কোনো মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা, এটা একটা আমল, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো, এটা একটা আমল, নবীজি বলেছেন। একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা, এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে, এটা একটা আমল। তো এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে হেতে মুসলমান হয়েছে। হ্যাঁ, তো এর আগে হিন্দু আছিল, তো হিন্দু হইলে হেতের মসজিদে নিলেন কেন? কথা বলে না কেন? এর আগে তো তাহলে অন্য কি মুসলমান হয়েছে, আগে কি আছিল? মুসলমানই করাইছে, মানে মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান করে কেমনে আবার? মুসলমান তো হয় না, এটা তো একটা পরিচয় না। এই জন্য কোন ব্যক্তি ইমানদার না বেঈমান, এটা পার্থক্যের চিহ্ন হলো আল্লাহর নবী বলছে, বেটা নামাজ as-সালাত। অতএব আব্বা হিসাব মিলাও, হিসাব লাগাও। জানি না, আমরা জানি না, আমরা বুঝি নাই, আল্লাহ আমাদেরকে ঈমানের কি দৌলত দিয়েছে। আহা, যে পায় নাই তার জন্য নবী চাইয়াও পায় নাই। মানে আমার মূল বক্তব্য বলেই কথাটা বুঝানো। আরেকটা উদাহরণ, 950 বছরের একজন নবী, 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ওরে বাবা, 950 বছর খামখেয়ালি কথা। আমার ওয়াজের বয়স, আল্লাহর দয়া, এই কম বেশি মালিকের কথা বলার সময়টা 21 বছর। আজ আমার আর শরীর চলে না, আমার এই কোমরে 24 ঘন্টা ব্যথা করে। আমি ছোট লেখা, চোখে কম দেখি, গলায় সারাদিন ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে। যখনই সুযোগ পাই 20 মিনিটও শুয়ে থাকি, গাড়ির মধ্যে কাইট হয়ে থাকি, চুপ করে থাকি। সকালবেলা ঘুমাইলে বাসায় 2-3 জন লাগে উঠাইতে, ডাক, মানে এতটা ক্লান্তি লাগে। আজ 21 বছরে কোমরেও ব্যথা, চোখেও ব্যথা, গলায়ও ব্যথা। যিনি 950 বছর একটানা দিন রাত, কোরআনে স্পষ্ট আছে, লাইলা ওয়া নাহারা, দিবা রাত্রি, নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এই মানুষটা কি পরিমাণ কষ্ট করছে বলো না ভাই? 950 বছর বোঝো, আমাগো কয়জনের হায়াত একত্র করলে 950?
তো 950 বছর যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর দিকে ডাকছে, সেই 950 বছরের পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো নূহ আলাইহিস সালাম যেন হাত তুলে বলছে, আল্লাহ আর কোনোদিন আমি চাইব না রে মালিক, গত 950 বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আপনার দিকে ডাকছি মালিক, আজ শেষ, আমার আজ শেষ, আজ তুফান দিয়ে আমি জানি সব শেষ হয়ে যাবে, 950 বছর আপনার কথা বলেছি মাওলা, শেষবারের মতো আমি শেষবার হাত তুললাম, আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমার ছেলে কেনানকে ওই পানিতে ডুবে যাইতেছে মাওলা, আপনি দেখেন না ওরে কিছু করা যায় কিনা। 950 বছরের ক্লান্ত নবী, পরিশ্রান্ত নবী, 950 বছরের মেহনত করা নবী, আল্লাহ বলছে না হাত নামান। কি বুঝছেন ইসুফ ভাই? হাত নামান, হাত নামান, মাফ করব না, ইমান দেব না। وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ বলে প্রচন্ড একটা ঢেউ আইসা নূহ নবীর ছেলে কেনানকে ধাক্কা মারলো, সাথে সাথে ছেলেটা পানিতে ডুবে গেল। আর শাজিমের মালিক আল্লাহ বলেন, 9.5 লক্ষ বছরও যদি মেহনত করে থাকেন বন্ধু নবী, আমি যদি ফয়সালা নেই হেদায়েত দেব না, তাইলে 9.5 লক্ষ বছর ডাকলেও আমি হেদায়েত দেব না। এই কথা শেষ। দোস্ত, ছেলের আব্বা একজন বুঝো, আমি ভোটের প্রচারণার জন্য আসি, আমি প্রার্থী না, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, বুঝিও না মার্কা মূর্খা। আমি এক কথা, আমার কদর করো আব্বা, ঈমান কত বড় নিয়ামত। আজকে আল্লাহ তোমাদেরকে, আমাদেরকে, বাবা আপনাদেরকে মুসলমান দিছে, বানাইছে রে আব্বা। বিড়ি খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, সুদ খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, কিস্তি নিতে নিতে মুসলমানের পরিচয় শেষ করে দিয়েন না। যুবক, তুই উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করিস না আব্বা। আমি যদি আর কোনো দিন বলতে না পারি, আজই বলে গেল। এমন সুন্দর হায়াত, এমন নিয়ামত, এমন কালেমা, এমন নবী ফিরাই দিস না, এমন নবী ফিরাই দিস না বাপ। তিনি এমন নবী, 23 বছর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছে। প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছে, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমি শত শতবার দেখছি নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। এমন নবীরে ফিরাই দিও না। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান দান শহীদ করা, খুন ঝরাইছে? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটাই ইনসাফ। এই বিরানির ফুটলা, এই 2-4 ডেক খিচুড়ি, 2টা জিলাপি, হ্যাঁ, মাঝে মধ্যে বছরে কখনো একটু স্লোগান, খালাস, এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না, আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাইয়া নিও, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাইয়া নিও। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি যেন দিয়ে দাঁড়াইবা, আমি হেন দিয়ে দাঁড়াইতাম না, আমি আরেকখান দিয়ে দাঁড়াম, তুমিও আমার লগে দাঁড়াইও না, সারব। মাঠ বড় আছে, অনেক বড় মাঠ, হাসরের মাঠ। তোমার লগে আমি দাঁড়াইতে হইব না, আমার লগেও তুমি দাঁড়াইতে হইব না।
যে তুমি হিসাব মিলাইও। আপনারা মিলাবেন বললাম, আপনি মিলায় নিন, আপনি নিজে মিলায় নিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি নিলাম কিনা, আমি নিলাম কিনা। সুদ খান কোন নবীকে ভালোবেসে, কিস্তি নেন কোন নবীকে ভালোবেসে? এই মুসলমান, বিড়িখোর মুসলমান, 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খান যারা, আপনি কোন নবীরে ভালোবাসা বিড়ি খান? 60 বছরের বুড়া চাচা এখনো চা দোকানে বসে বসে নর্তকী দেখেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর খারাইয়া কইলে ভালো ছিল, দাঁড়ান সাহেব আব্বা কদ্দুর শুনতাম চাইছিলাম। আপনি কোন নবীর আসে কদ্দুর কথাটা একটু বুঝাইয়া করলে ভালো হইতো, আমি বুঝলাম। আমরা তো নবীর দুশ্মন, আপনি তো নবীর আশেক, আপনি কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আপনি করে বুঝাই দিছে ওইতে নবীর দুশ্মন। কি লেগা? কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি পড়ে তিনি নবীর দুশ্মন, জীবনভর যিনি দাড়ি রাখে তিনি নবীর দুশ্মন, প্রতিদিন যিনি মেসওয়াক করে তিনি নবীর দুশ্মন, দস্তরখান বিছায় যিনি খানা খায় তিনি নবীর দুশ্মন, হালাল হারাম বাইসা চলে যিনি তিনি নবীর দুশ্মন, যার স্ত্রী মেয়ে বেপর্দা পুশিদা করে উনি নবীর দুশ্মন। আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে যাদের জবান দিয়ে, এখনো তো সাফ কথা বেটা, সারা বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ বেটা। এখনো মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সারা পৃথিবীতে যেই পরিমাণ আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, অন্য কোন দলভুক্তরা ওই পরিমাণ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে। হিম্মত থাকলে আমারে ডাইকো কোন দিন প্রমাণ করার জন্য, আমি আমু। কুড়ি তো আর আমি চিনি না এমন না, এটা তো আমি সবটাই চিনি। কুড়ি কি তার জাজিয়ারা কি তার লেশিয়ারা কি তবে চিনি আমি, দিয়ে আজ অনেক দিন আগ থেকে আসছি। সাবধান মুসলমান, প্রতারিত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা আমল, আপনি আপনার জায়গা আপনার পীরের মুরিদ, আপনি এত মানুষের একজনই মুরিদ বানাইলে হইতো না। আমি যদি বলি যে 10 লক্ষ মানুষ আমার মুরিদ হোক, আর 10 লক্ষ মানুষ যদি আমারে বলে যে আমি মাসে একদিন হুজুর আমার অবস্থা মানে আমার হালাত আমি আপনার শুনামো, আপনার শুনতে হইব মাসে একদিন, তাহলে 10 লাখ মানুষের সিরিয়াল দিলে কথা কর কে মিলাইব ওটা? হ্যাঁ, আমি তো ফাগল হইয়া ফোনতে ফোনতে আটন লাগবো। কথা বুঝেন নাই আপনার? আমার কান্দে যদি 10 লাখ মানুষের দায়িত্ব দিয়ে দেয় যে এগো ইমান ইসলাম পাক না ফাক হালাল হারাম জায়েজ না যায় যা বুঝারও দরকার জিঙ্গা হে আপনি রেডি করবেন, তো আমি ফতে ফতে আটন লাগবো আর ভাই জন লাগতো না। আল্লাহ তাআলা বলছেন এই জন্য আমি আল্লাহ আমার জমিনে আমি আমার দিন বুঝাবার জন্য আলেম ইমাম ফুকাহা আইম্মা আউলিয়া আমি অগণিত আমার জমিন আমি ছড়ায় দিছি। গলিতে গলিতে মসজিদ, গলিতে গলিতে মাদ্রাসা। আমার বান্দা আখেরাত বুঝে নাও, যার কাছ থেকে প্রত্যেকে আখেরাত বুঝো, আল্লাহ মিলায় নাও, আখেরাত মিলায় নাও, রসুলকে মিলায় নাও, আল্লাহর হুকুম মিলায় নাও। এই কথাটাই আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত নেক আমল করেছে সুন্নাত মোতাবেক। আমল নেক আমল হয় সুন্নত মোতাবেক হইলে, এটা সব কিতাবে আছে। কোন আমল নেক আমল হয় তখন, কর্ম নেক সৎকর্ম হয় তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। কথা বুঝছেন নি? আমনে যারা যারা আপনারা অশুদ্ধ নামাজ পড়েন, আমনগটা আপনার নেক আমল হয় না। যাদের তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ অশুদ্ধ, যাদের আত্তাহিয়াতু অশুদ্ধ, যাদের দুরূদ শরীফ অশুদ্ধ, যাদের দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, যাদের দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এটা কোনো নেক আমল না।
কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ পড়েন নাই, অশুদ্ধের অনুমতিও দেন নাই, অশুদ্ধের সমর্থনও করেন নাই, অশুদ্ধের জন্য মৌন সমর্থনও দেন নাই। আচ্ছা চলক না, আচ্ছা চলক কর নাই তিনি বলছেন তো। তাইলে বলেন, এই জন্য আখেরাত পরিষ্কার করে বুঝা নিবেন, সংবং বুঝা বুঝা নিবেন। এটি কোনো আখেরাত হাসরের মাঠ, বুট মুড়ির দোয়ান না, চা দোয়ান না, বন দিয়া চা দিয়া ভিজাই খাওয়ান না। আখেরাত ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ। ১.৫ লক্ষ নবী যে মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া আম্বিয়া, সমস্ত সাহাবা সিদ্দিকিন, উলামা ফুকাহা আউলিয়া বুজুর্গ রাতের পর রাত তাহাজ্জুদের সেজদা দিয়ে সেজদায় পড়ে যারা কাঁদছেন, ওই আখেরাতের ভয়ে, ওইটারে কয় আখেরাত। আখেরাত যদি মামুলি হইতো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আউলিয়ারা কাঁদলো কেন? ওরা তো নামাজ পড়ছে, ওরা কাঁদে কিন্তু। কথা বোঝেন নাই? আল্লাহর প্রিয় বান্দারা তাহলে কাঁদে কেন? বেটা কাঁদবে কি লেগে? বেটা তো নামাজ পড়েই। কাঁদবো তো যে পড়ে না হইতে না, না না, ওনারা বুঝে এই সব কিছুর পরেও আখেরাত বড় ভয়ানক। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত আমল নবীজির সুন্নাত মোতাবেক নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। সুবহানাল্লাহ, মজার কথা এটা। আল্লাহ বলে, আমি আল্লাহ নিজে আমার ঈমান আমলওয়ালা বান্দাকে নেয়ামতে ভরা ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ নিজ হাতে পৌঁছাই দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ বলে, তোর একটা একটা সেজদার বিনিময়ে বান্দা, আমি আল্লাহকে ডাকার বিনিময়ে, আমার গোলামির বিনিময়ে, আমার বন্দেগীর বিনিময়ে ঈমানের হেফাজত করেছিলি, সেজদার হেফাজত করেছিলি। বান্দা গুনায় ভরা এই দুনিয়ার মাঝখানে থেকেও তুমি বান্দা বড় কষ্ট করে নামাজ পড়ছো, বড় কষ্ট করে তুমি আমি আল্লাহকে মনে রেখেছো, আমার মদিনার বন্ধুর চোখের পানির সম্মান করেছো বান্দা। আজকে বান্দা মনে রাখো, জান্নাতের নেয়ামতে ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। রব নিজে পথ দেখায় দিবেন, বান্দা এদিকে জান্নাত, চলো যাও আগাও, আমার ফেরেশতারা তোমার জন্য ওয়েট করছে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ বলে, আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের যেদিকেই তাকাবে বান্দা জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে। আর আমার বান্দা তার জবান দিয়ে বারবার বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আপনি মহান, আপনি সুমহান, আপনি সুমহান। ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আর জান্নাতি একজন আরেকজনকে দেখা হলেই আল্লাহ বলে প্রত্যেককে বলবে সালাম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে ইনিও বলবে ওনারে দোস্ত আর কোনো চিন্তা নাই, সেও বলবে দোস্ত আর কোনো চিন্তা নাই, সুখের আর কোনো শেষ নাই, দুঃখের আর কোনো সম্ভাবনা নাই, তোরও না আমারও না। চল বন্ধু মজা ভোগ কর। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা জান্নাতি তুমি যা চাইবে তা তো দেবই। আমি আল্লাহ নিজের থেকে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতেই থাকবো। তুমি চাইবা কয়টা, চিনোই কয়টা, তুমি জানোই কয়টা। তুমি ফল চাইবা কয়টা, তুমি জানো কয়টা। তুমি জান্নাতের নিয়ামত চাইবা কেমনে, তুমি বুঝো কি? তুমি জানোই কয়টা ফলের নাম, কয়টা ফুলের নাম। তুমি কয়টা ডিজাইন জানো, কয়টা সুন্দর চিনো। আমি তো আল্লাহ কোটি কোটি রেখেছি। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা।
আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে জান্নাত দেখবে। আর চারিদিকে দেখে বান্দা বুঝবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কাবীর একটা বিশাল বড় সাম্রাজ্য দিয়ে দিয়েছে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা সুন্দর কথা বলছিল কয়েকদিন আগে। উনি বলছিল, শহীদ শরীফ ওসমান হাদি, তুই চেয়েছিলি একটা আসন, অল্প কিছু জায়গা। আল্লাহ তাআলা বলছে, না ওসমান, তোর ঈমান আর তোর সেজদা, তুই আমার বান্দা ফজরের নামাজ পড়তি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, তুই দেশপ্রেমের কথা বলতি, ওসমান আমি তোকে মুলকে কাবীর জান্নাতের বিশাল সাম্রাজ্য দিয়ে দিলাম, তোর রক্তে শাহাদাতের খুন দিয়ে দিলাম। যা, এক আসনে আর কি কয়জন মানুষে চিনবে, আমি জান্নাত দিয়ে দিলাম। এই জন্য হাসরের ময়দানে ওই গুলিকারী আর ওই দোসররা ওরা দেখবে হাসরের মাঠে সে বাদশাহ, আল্লাহ তাকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা 24 ঘন্টা জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর প্রত্যেকবার নিয়ামত প্রতিটা ভোগ করেই প্রতিবার জান্নাতি বান্দার শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনার প্রশংসা, আপনি জগৎ সমূহের মালিক, আপনি আমারে এত সুখ, এত আনন্দ, এত নাজ, এত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাক্ষণ বিনোদন, সারাক্ষণ তামাশা, এটা স্বাভাবিক মানুষের পরিচয় না। সারাক্ষণই খেলাধুলা, নাচ গান, মোবাইল, ছবি, সারাক্ষণই এটা আমি দেখলাম, ব্যবহার করলাম। এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হলো জীবনের সময় যার বন্টন করা, সময়কে যে বন্টন করে সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। অর্থাৎ সময়কে ভাগ করে, আমার বিশ্রাম কতক্ষণ, আমার ঘুম কতক্ষণ, আমার পড়ালেখা কতক্ষণ, আমার উপার্জনের ফিকির কতক্ষণ, আমার নামাজ কখন, আমার গোসলের টাইম কখন। এই জীবনে যার রুটিন আছে, সময়ের ভাগ, রুটিন মানেই সময়কে ভাগ করা, ওই মানুষটা বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। আর আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসেবে, সময় হিসেব করে। এমন না যে 5 ওয়াক্ত নামাজ মোট 17 রাকাত, তো 17 দুগুণে 34টা সেজদা, 17টা রুকু, এভাবে বাজে যেমনি সুযোগ হয় যে কোনো এক বেলা ঘন্টা খানিক বা আধা ঘন্টা লাগাতার রুকু সেজদা দিয়ে দিলেই নামাজ হয়ে যাবে, এমন না। বরং প্রত্যেক ওয়াক্তের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওই সময় আসলেই, ওই দেখেন কি করে, আপনি দেখেন ভাই, তোমরা দেখো, আরে এই যে বললাম যে প্রতিবন্ধী, এই দেখো, হ্যাঁ, ওর ব্রেন কাজ করে না, এটা মনে রাখি। যত ছেলে মোবাইলে আসক্ত ওরা প্রতিবন্ধী। আমি বললাম মানসিক ভারসাম্য, ওই যে ও হাসে দেখেন, এই যে ওর সামনে, অথচ ওর পিছনে যিনি, উনি চাচা, বয়স্ক মানুষ, কিন্তু ওর বিবেকের মধ্যে কোনো অনুভূতি নেই যে উনি চাচা আমাকে দেখলে কি মনে করবে, কি মনে করবে, এটা আমার মন চাইছে আমি দেখব মোবাইল চালা। চাচা কি, আবার বুড়া কি, জোয়ান কি, আদব কি, আখলাক কি, ভদ্রতা কি, আবার জীবন চলার মধ্যে ব্যবধান কি, 24 ঘন্টা একরকম। এগুলো অসুস্থ মানুষের পরিচয়, প্রতিবন্ধী।
বিবেকহীন, মানসিক ভারসাম্যহীন। জীবনে যার পার্থক্য শক্তি নাই তার বিবেক নেই, আর যার বিবেক নাই সে মানুষ না। পার্থক্য শক্তি মানে কি? মানে এই পার্থক্য শক্তি থাকতে হবে যে এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এটা আমার আদেশ, এটা নিষেধ, এটা উত্তম, এটা অনুত্তম, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটার গোশত হারাম, এটার গোশত হালাল। এই যে পার্থক্য, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার। বাস্তব ও মানুষরূপী জানোয়ার, এবং আরো নিকৃষ্ট ভাষায় ও কুত্তা। আল্লাহ কোরআনে বলছে, কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন ওর উদাহরণ যে তার মনের ইচ্ছে মতো চলে, কোনো পার্থক্য নাই হালাল হারাম। মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, ছবিও দেখে, পার্থক্য নাই তার কাছে। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নেই। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়। বুঝেন নাই? হালাল হারাম পার্থক্য নাই তার কাছে, বরাবর সব মিলাইয়া 10,000। হ্যাঁ, বেচ্চা 6,000, সুদে 4,000, সব মিলাইয়া 12 লাখ। জমি বেচ্চা 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই মিলাইয়া 12 লাখ। ধরেন ভাই, আমরা রাতে দিলাম ফুলাগারে বিদেশ পাঠায়। কেমনে টেয়া মিলাইছেন? এই এমনি এমনি জোড়াতালি দিয়ে, মানে সুদে কিস্তিতে হালালে। তার মার গহনা বেচা টাকাও আছে 2 লাখ, আবার লাভে লইছি 2 লাখ, এই 4 লাখ। হালাল হারামের পার্থক্য। এই যে এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার। বিবেকবোধ যার কাজ করে না ও মানুষ না। কোরআনুল কারীমে আল্লাহ এটা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব দোস্ত, তোমার পরিচয় তুমি মিলাও, আমারটা আমি মিলাইতেছি। আলহামদুলিল্লাহ, ছোট্টবেলা থেকে আমার পরিচয় আমি মিলাই নিছি। আমি জেনে নিছি আমি মুসলমানের সন্তান। আমার মা আমারে বলছে আমি মুসলমান। অতএব আমি জীবনে কোনোদিন কোনো বেঈমানের মতো চুল রাখি নাই, কারণ আমার মা বলছে আমি মুসলমান, আমার রক্তে ইসলাম, আমার কলিজা ইসলাম। সাফ। আমার বাবা আমারে ভুল শেখায় নাই, আমার মা আমারে আজীবন নামাজের জন্য উঠাইছে, ফজরের নামাজের জন্য উঠাইছে। ঘন্টা পিটা দরজার সামনে মা আমারে উঠাইছে। এই জন্য আত্মপরিচয়, নিজেকে চেনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় ভাগ্য। এটা সৌভাগ্য। আমি চিনেছি যে আমি কে। আমি পাগল ছাগল না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি জানোয়ার না, আমি মুসলমান। আমি সবার থেকে স্বতন্ত্র। আমার চলা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা ভিন্ন। আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে। আমি লাওয়ারিস না বেটা, আমার বাপ আছে, আমার মা আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আমার জীবন চলার একটা কিতাব আছে, আমার একটা নিজস্ব ধর্ম আছে। যে আমার যেদিকে টানে আমি সেদিকে যাব কেন? আমি কি পাগল নাকি? আমি কি মাতাল নাকি? আমি একবার চুল রাখলাম ইহুদির বাচ্চার মতো, আরেকবার রাখলাম খ্রিস্টানের বাচ্চার মতো। আরে বেটা, কাপুরুষ বেটা, এমন অপদার্থ হইলি কেন বেটা? মুসলমান মার দুধ খাস নাই বেটা? বেঈমানের মতো চুল রাখলি কেন?
কোন মুসলমান বাবার ঘরে বড় হস নাই বেটা? এক ওয়াক্ত নামাজের সেজদা দিলি না কেন? বলো বেটা। আমি দাঁড় করাই দেই এখন। বেনামাজি বেয়াদবকে দাঁড় করাই। বেনামাজির চেহারা দেখলে তো চেনা যায়, এই বেয়াদব তো দেখলেই চেনা যায়। এই বেয়াদব তো অসভ্য, বেয়াদব এটা তো চেহারাই ভেসে ওঠে এটা পাপী, এটা আল্লাহর নাফরমান, এটা গোটা সৃষ্টির যিনি মালিক আল্লাহকে যে পরোয়া করে না। আপনাদের বাবাদেরকে বলি, আল্লাহকে যে পরোয়া করে না, খোদার কসম পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ভদ্র সন্তান বানাইতে পারবেন না। এই বেয়াদব বেয়াদবই থেকে যাবে, মনে রাখবেন, মনে রাখবেন, এটা আপাদমস্তক বেয়াদব। আমনে এই বেদ্যফের টিয়া খাইতেন পারবেন আরি, তার টেহা দিয়া হয়তো আপেল মালটা খাইবেন আরি। কারণ সে বলতে চায় পরিষ্কার, বাফেরে গ্রামকে এলাকাকে, যে বেটা চেনো, আমি মাত্র 16 বছর বয়সে এত বড় জাহানের সৃষ্টিকর্তা, আমার একটা নিঃশ্বাস যার হাতে, আমি সেই আল্লাহ, তাকে বেটা কিছু মনে করি না। তুই আব্বা কিতা বেটা, তুই রে বেটা, আমি তো আল্লাহরই বেটা কিছু মনে করি না বেটা, আল্লাহকেই একটা সেজদা দেই না। উনি আমারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, আমি মাতিও না, আমি ফিররেও চাই না মসজিদের দিকে বেটা। হেতে বেটা আইসা আমারে অনুগত বানাইবা বেটা, আমি তো আল্লাহকে কিছু মনে করি না। তাহলে এই বেয়াদব কি ছোটখাটো বেয়াদব? হ্যাঁ, এই বেয়াদব রে মানুষ বানাবে কে? বাংলা বই দিয়া হেতে মানুষ হইবে? হ্যাঁ, পদার্থবিজ্ঞান দিয়া। পদার্থবিজ্ঞান মানুষ বানানোর লেগে লিখছে। পদার্থবিজ্ঞান তো পদার্থ শিখাবার জন্য না লিখছে। জীববিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? তো জীববিজ্ঞান শিখাবার লেগে না লিখছে। রসায়ন বিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? কথা বলে না তো। অঙ্ক বইটা কি মানুষ গড়ার জন্য লিখছে? ইংরেজি বইটা কি মানুষ বানাইবার জন্য লিখছে? ইংরেজি শিখানোর জন্য লিখছে। কোরআন রব্বে করিম বলছে, আমি এই কোরআন নাজিল করেছি মানুষ বানাইবার জন্য। কোরআন মানুষ বানায়, কোরআন ইনসান বানায়। অতএব কোরআন থেকে বিচ্ছিন্ন যে জীবন, ও মানুষ হয় নাই, উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিমেল। নওজোয়ান তোমরা জেনারেল পড়ুয়ারা দেখো, খবর লাগাও এখন, না খবর নাও, এখন সার্চ করো গুগলে, দেখবা ইউরোপের স্লোগান কি। বস্তুবাদের স্লোগান হইল, ক্যাপিটালিজমের স্লোগান হইল, পুঁজিবাদের স্লোগান হইল ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, এটা একটা জীব। মানুষ একটি প্রাণী যার জীবনের মাকসাদ উপার্জন। ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী। বেঈমান আমাদেরকে শেখাইছে, ইউরোপ আমগরে সবক দিছে, তোমার জীবনের উদ্দেশ্য যে কোনো পন্থায় উপার্জন বাড়াও। এটা পড়ো, এটা শেখো। এখন কত বেতন? 12,000। এটা শেখো নিশ্চিত, প্রথমেই প্রথম বেতন 30,000। এই যে টাকা বাড়ি, এটা রাখো, এটা এখানে সর্বোচ্চ 3 মাসের ট্রেনিং নাও, তোমার প্রথম বেতন, স্টার্টিং বেতন 60,000। এই হিসাব আমার প্রত্যেকটা হিসাব বইয়ের। হ্যাঁ, আমার পুঁজি খাটাইলাম 12,000, যাইয়া থুইয়া থাকবো কত, লাগবে কত, হিসাব। তাহলে একটু পরিশ্রম করলে আশা করা যায় 12,000 টাকা, আশা করি 60-70,000 টাকা থাকবো। এই 24 ঘন্টা জীবন বেঈমান বানাইছে। তোর জীবনটাই, তোর ব্রেন, তোর মাথা, তোর বুদ্ধি, বিবেক, বিবেচনা শুধু টাকা মিলা, টাকা মিলা। আর আল্লাহর কোরআন বলছে জীবন বানাও, মালিক চিনো। তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে বান্দা, তুমি বোঝো কিংবা না বোঝো, মনে থাকুক আর না থাকুক, তোমার এক জায়গায় যাইতে হবে, সেটা আখিরাত। সেখানে তোমাকে পৌঁছতেই হবে।
সেখানে তোমাকে যেতেই হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা তোমরা সকলেই, মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবেই, মৃত্যু ঘটাবেই, অতঃপর তোমরা সকলেই আল্লাহর কাছে আখিরাতে ফিরতেই হবে। এই কথাটা কোরআন শরীফে বহুবার আছে রে আল্লাহ, বহুবার। আল্লাহ বলছে হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদের ফিরতে হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। মৃত্যু মানে কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে ফিরে যাওয়া, হারিয়ে যাওয়া না। দোস্ত, মৃত্যু মানে শেষ না। এভাবে এভাবে 60 বছরে দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি, এলাকা, সমাজের ব্যাপক সেবা করে তিনি তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটালেন মৃত্যুর মাধ্যমে। না না, পরিসমাপ্তি ঘটান নাই। এগুলো ওই সমস্ত দুনিয়াবি ভদ্রচিত কথা, এসব শুদ্ধ কথা না। আল্লাহর কোরআন বলছে জীবনের কোনো সমাপ্তি নেই, জীবন স্থানান্তর হয়। এজন্য মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। বলি না আমরা যে লোকটা কি করেছেন? ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল মানে কি? এই ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর। লোকটা জায়গা লাগছে আর কি, সে জায়গা লাগছে, ছিল মাটির উপরে, এখন গেছে মাটির নিচে। কোরআন শরীফে আছে, আব্বা লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসারুকা আল-ইয়াওমা হাদীদ। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, বান্দা তুমি ভেবেছো যখন মৃত্যুবরণ করে তখন চোখ বন্ধ হয়, তার মানে আর দেখে না। আমরা মনে করি সেই লোকটা আর কি দেখে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই আয়াতে, না বান্দা বিষয়টা এটা না, বরং আমি মাটির এই পৃথিবী থেকে তার চোখটা বন্ধ করে এইবার আমি তাকে কবর থেকে আমি তার চোখের দৃষ্টি ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহ বলেন এবার তোমার চোখের দৃষ্টি দুনিয়াতে যে দূর দেখতা তার চাইতে কোটি গুণ আমি বাড়িয়ে থাকি। এবার তুমি এই জমিন থেকেই, কবর থেকেই সরাসরি জান্নাত বা জাহান্নাম দেখতে থাকবা। তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। চোখ বন্ধ হয় নাই, চোখ খুলবে। কবর মানে চোখ খুলবে তোমার, আর দেখবা না। না না না, এবার তুমি পূর্ণ দেখবা এখন থেকে, এখন থেকে। এই জন্য দোস্ত আমি অনুরোধ করি, আমার সাফ বক্তব্য, এই চুল রাইখা তোমাদের কোনোদিন আল্লাহ মনে পড়বে না, তোমরা এগুলা কাটো। এই চুল রেখে মুশরিক বেঈমানের মতো এই ঝাঁকড়া চুল, এই ফ্যাশনেবল চুল তোমাকে কেউ আল্লাহ মনে করাবে না, আল্লাহ মনে করাবে না। তোমরা মালিক চিনবা না, ভাত খাইতে পারবা, ঘুম যাইতে পারবা, ফেসাব করতে পারবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, প্রতিবার বীর্যপাত হবে, হয় হাতে নয়তো কোনো অসৎ কারো মাধ্যমে যৌন চাহিদা পূরণ করে। একদিন লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হবে, কোমরের সক্ষমতা হারাবে, আর জাহান্নামের ফেরেশতা লাথি দিয়া ফেলে দিবে। যা মৃত্যুকে তো তুমি ঠেকাইতে পারতা না ভাই। আমার কিশোর, আমার নওজোয়ান চেহারাগুলো কালো বানায় ফেলছে। আহা, মুসলমানের ঘরে ইমানদারের সন্তান আর একটু ফুটফুটে হওয়ার কথা। ইমানদারের সন্তান, মুসলমানের ঘরের বাচ্চা আরো দয়া মায়া হওয়ার কথা। কসম খোদার, তোমরা, আমি বাদ দেই, তোমরা তোমগো গ্রামের একজন বিবেকবান চাচা দাদা, ওনারে জিজ্ঞাসা করো, ওনাগরে দেখাও, এখানে দাঁড় করে, তোমরা অগণিত ছেলে এখানে বসছো, ওনারা দেখলেও বুঝবে তোমাদের চেহারা কালো না সাদা। চেহারার মধ্যে গুনার কালিমা। আল্লাহর কসম, এই কোরআন ধরে বলছি, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, কিতাবে আছে, প্রত্যেকবার গুনাহ
প্রতিটা গুনাহ, আমি কিংবা তুমি, প্রত্যেক গুনার সাথে সাথে চেহারার মধ্যে একটা কালো রং পড়ে। খোদার কসম। ওই দেখেন, ওই ওরে দেখেন, এই চাদরওয়ালা বেয়াদব দেখেন, এই বেয়াদব খবরও নাই, হের মোবাইলে দেখতেছে, দেখছেন? হের কোনো মানে কারে বলে হের খবর, হে আছে হের। হ্যাঁ, বুঝছেন? এই আমি ছেড়ে দিতে, আমি আর প্রত্যেক দিন আব্বা এই নিয়ত করে ওয়াজ করি যে যাতে মানুষে কয় যে এই ডাকাইত্যা হুজুর আর কোনোদিন দাওয়াত দিয়ে না। বুঝেন না ইউসুফ ভাই? এটা বুঝ করে, যাতে কেউ না কেউ খাইছে এরম আজরাইল মার্কা হুজুর তে বেড়া দো জাগাত ধইরা বয়। আমার নিয়তে এটা। তুমি বদলাইতে হবে, তুমি বদলাইতে হবে, তুমি ফিরতে হবে আব্বা। তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ঈমান দিছেন, খোদার কসম, যে শুনছে আমি মুসলমান, যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কায়নাতের এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কসম আল্লাহর কাউকে দেয় না। তুমি জানো না আব্বা কত বড় ধন তুমি ফিরায় দিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা একটা কথা বলি, একটা ছেলে একটা বাবা ভাইবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আমার আল্লাহর কলিজার টুকরা নবী। আল্লাহ বলছে, বন্ধু আপনার জিহ্বা নড়লে আমার কষ্ট হয়, আপনার জন্য গোটা কায়নাত আমি সাজাইলাম। এমন বন্ধু পর্যন্ত আবু তালেব চাচার জন্য কি পরিমাণ কাঁদছে, দুই হাত উঠাইছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বন্ধু না, আমি মাফ করব না, হাত নামান, আমি ঈমান দেব না। কইছি দিতাম না, দিতাবে না। আপনি বুঝেন ঈমান কত বড় নিয়ামত, যাকে আল্লাহ দিছে সে বুঝলেন না। যাকে আল্লাহ দেয় নাই কালেমা, তার জন্য খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইও নিতে পারে না। আমনে কেডা? আমি কে? আবু তালেবের জন্য ঈমান নবীজি চান নাই? কথা বলে না, চেয়েছেন কিনা বলেন না? তো নিতে পারছেন? তো এরপরে আল্লাহর প্রিয় আর কে? এর চাইতে বড় হাত কার? এর চাইতে দামি হাত কার? বলেন, কোন হাত নামায় দিছে আল্লাহ? এই জন্য বাপ তোমরা বুঝতেছ না, তোমরা ভাবতেছ না ঈমান কত বড় সম্পদ, চিনলা না। আহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিছেন, যিনি জীবনটাই যিনি পরীক্ষা দিছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন। আল্লাহ কয়দিন পর পরেই কইছে, ইব্রাহিম এই জায়গা লারেন, মনে যান। ওইখানে বলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আসলামতু, মাওলা আমি মেনে নিলাম, মেনে সেই ছোট্টবেলার থেকে আল্লাহ যেন বলতেছে, বন্ধু যান আগুনের কুণ্ডলিতে যান। ইব্রাহিম বলছে, রাজি, আমি আপনার জন্য আগুনে ঝাঁপ দেব, আপনারে ছাড়বো না মালিক। 84 বছর বয়সে ইসমাইলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে, তাফসিরে আছে, ইব্রাহিম আদর করতে পারবেন না, আপনি সাইয়া থাকবেন, শুনে চুমা দিবেন না, কোলে নিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আয় মাওলা আমি রাজি, আদর করব না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন, বন্ধু এখন আর দেখবেনও না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দেন, দূরে দূরে দিয়ে আন, যান মরুভূমিতে দিয়ে আসেন। ইব্রাহিম বলছে, মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম
এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেন, আমারে দিয়ে দেন, আমি দিছি, আমারে দিয়ে দেন, ফেরত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা আজও আমি হারব না, আমি আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন, বহুবার। কোরআন শরীফে আছে, আল্লাহ আমার আব্বাটারে হেদায়েত দেন, আমার আব্বারে কালেমা দেন, আজর। আল্লাহ বলছে না, দেব না, দেয় নাই, ইব্রাহিমের হাত ফিরাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা পড়ছে, আজর। কোরআন শরীফে আছে কত আহাজারি ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই ওনার আব্বার জন্য, কতভাবে যে ডাকছে বিশ্বাস করেন, কত চোখের পানি ফেলছে ইব্রাহিম আলাইহিস। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলছে, হে আমার আব্বা, আপনি কেমন মূর্তির পূজা করেন যেগুলো কিছু শুনে না, কিছু দেখে না, কিছু করতেও পারে না উপকার। ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। বলছে, হে আমার আব্বা, ইব্রাহিম নবী বলেন, আব্বারে আমার, আমার আল্লাহ আমারে আসমানি ইলম ওয়াহির দান করেছেন, আপনার কাছে আসমানি ইলম নাই বাবা, আপনি দয়া করে আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আবারও বলছে, আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা, শয়তান আল্লাহর দুশমন ছিল। আবারও বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা, আপনি যদি কালেমা ছাড়া কবরে যান, আমি বড় বেশি ভয় করছি আব্বা, আমার আল্লাহর আযাব, জাহান্নামের আযাব আপনাকে ধরে ফেলবে। কেমনে বাঁচবেন বাপ? এইভাবে প্রতিদিন বলতেন।